সকালে উঠে যদি এই রকম ফুলের ফুল দেখা যায় তাহলে বলো তো সকালটা কেমন লাগে। সকালটা শুরুই যদি হয় ফুল দিয়ে তাহলে সারা দিনটাই যেন ভালো যায়। তো যাই হোক, এই যে দেখতেই পাচ্ছ ফুল তুলে ফেলেছে মা আজকে সকাল সকাল উঠেই। ওই একটু বেলা হলেই আর ফুল পাওয়া যায় না। আর এদিকে দেখো পদ্ম গাছের কী অবস্থা। এই ছোটো ধামাটাই তো বেশ কড়ি হচ্ছে, কিন্তু ফুল ফোটে না, কড়ি এই পর্যন্তই হয়। আর বড় ধামাতে সেই দুটো ফুল ফুটেছে আরই ফোটেই না। এদিকে ধুত্র গাছেও দেখো দারুণ সুন্দর কিন্তু ফুল ফুটেছে, বেশ অনেকগুলো করেই ফুল ফোটে আর তারপরে কড়িও থাকে। আর এদিকে দেখো লঙ্কা গাছেও কিন্তু দারুণ সুন্দর কালারের রং লঙ্কাগুলো হয়েছে। আর ওদিকে টাইম কলের কাছে যে টবগুলো ছিল সেগুলো সব কিন্তু এইখানে নিয়ে এসে রাখা হয়েছে, কারণ ওই দিকটা পরিষ্কার করতে হবে। আর এদিকে দেখো সকাল সকাল কিন্তু ওয়েদারটা দারুণ ছিল, রোদ ওঠেনি আর বেশ হালকা একটু হাওয়া। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালো আছি। অনেক দিন পরে একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আর কি ফোন ক্যামেরাটা হাতে নিলাম ব্লগ ভিডিও শ্যুট করার জন্য। তো এখন ঘড়িতে প্রায় সময় হচ্ছে 5:45 মতো বাজে। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর গলার বয়সটা বুঝতেই পারছো, চোখ মুখও খুলে গেছে আজকে, মনে হচ্ছে ঘুমটা বেশি হয়েছে। তো যাই হোক, ওই যে কিছু থালা বাসনের জিনিস আর কি রান্না কলের কাছে রেখে এলাম, আর এই যে রয়েছে এটাও নিয়ে যাব। বারান্দাটা মুছে এলাম, মা উঠোনটা ঝাড় দিচ্ছে। আর সকালের ওয়েদারটা বেশ সুন্দর। অন্যদিন এই টাইমে কালকেও প্রচণ্ড রোদ উঠে গেছিলো, দারুণ একটা ওয়েদার, শরতের আকাশ। আজকে একটু হালকা মেঘের মতন ভাব আছে, তো হালকা হালকা হাওয়াও দিচ্ছে, বেশ ভালো লাগছে। তো যাই হোক, আমার আজকে নতুন একটা ব্লগে অনেক দিন পর আর কি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। অনেক দিন ধরেই আর কি কোনো ব্লগ ভিডিও শ্যুট করিনি। তো যাই হোক, সেটা তোমাদেরকে আরও অনেক কিছু বলছি সব পরে আর কি। তো চলো, এখন তো ব্লগটা শুরু করে দিয়েছি। চলো আশেপাশে কাজগুলো সারতে থাকি, তারপরে তো সারাদিন রয়েছে। দেখি তোমাদের সঙ্গে আজকে অনেক দিন পরে কী কী শেয়ার করতে পারি, সেটাই হচ্ছে দেখি। তো চলো, ঘরের থেকে সমস্ত থালা বাসনগুলো নিয়ে এসেছে কলের কাছে রেখেছি, আর ঘরটা তো মুছেও এসেছি। না, ঘরটা সবটুকু না, ওই বারান্দাটুকুই ঝাড় দিয়ে মুছে এসেছি। আর ঘর ঝাড় দেওয়া, ঘরের বিছানা তোলা, সেগুলো তো আমাদের সবই পরে হয়, কারণ তোমরা তো জানোই আমাদের ঘরে তো আর কি নিচেও বিছানা পাতা থাকে। তো প্রথমেই যদি ওইগুলো করতে যায় তাহলে সাত সকালেই সবাইকে ডাকতে হবে, আর তার সঙ্গে মিঠিও উঠে পড়বে, আর বাকি কাজগুলো আমাদের হতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই কারণে বাইরের কাজগুলো সেরে নিই আগে, তারপরে গিয়ে আর কি ঘরের কাজগুলো। তো এদিকে দেখতেই পেলে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। তো রান্নাঘরের দরজাটা খুলে আগেই গ্যাসটা আর একবার করে মুছে নিলাম, কারণ রাতে যতই মোছা থাকুক সকালে একবার না মুছে নিলে কিন্তু একদমই ভালো লাগে না। তো সেই কারণে গ্যাসটা মুছে নিয়েছি, আর এদিকে ঝাড় দিয়ে নিচ্ছি রান্নাঘর। আর আমার রান্নাঘরটা তোমাদের ভেতর থেকে দেখাতে পারলাম না, ক্যামেরাটাই যেখানে আমাদের মোটরের ঘরটা আছে সেখানে রেখেছি ফোনটা। তো সেই কারণে ভেতরটার অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে গেছে। ওই সাইডটা দিয়ে প্রচণ্ড জল পড়ে আর কি, বৃষ্টি হলে তাঁবু দিয়ে দিয়েছে ওই যে আর কি জ্বালানিগুলো ছিল তার উপরে। তো আর নিচে দিয়ে না ইঁদুরে গর্ত করে মাটি তুলেছে এত পরিমাণে, আর উনুনটাতে তো রান্না অনেক দিন ধরে বন্ধ রয়েছে, তো ওর ভেতরেও না ইঁদুরে মাটি তুলেছে। তো বেশ একটা ভয় ভয় করে যে কখন কি পোকামাকড় এসে থাকবে নাকি। তো তাও আর কি ওর মধ্যেই রান্নাবান্না করে নিয়ে কোনো মতে ঘরে চলে যায়। তো এদিকে দেখো এবার আমি মোটরের ওপরে আর কি, মোটরের সমস্ত ওপরে যে জিনিসগুলো আমাদের থাকে আর কি কলের কাছে, সমস্ত কিছু সরিয়ে মুছে নিচ্ছি এই জায়গাটাও, কারণ এটা সকালবেলা না মুছলে একদমই ভালো লাগে না। সারাদিনের ওপরে সমস্ত কিছু থাকে, রাতের বেলা থাকে, তো সকালবেলাটায় এইখানটা আর কি মুছে নিলে আর কি বেশ একটু ভালো লাগে আর কি। এই হচ্ছে ব্যাপার। বৃষ্টি হলে যদি জল বেঁধে থাকে তখন মোছা হয়, নয়তো মোছার দরকার পড়ে না, কিন্তু না হলে প্রতিদিন এই জায়গাটা একটু মুছে নিই। তো যাই হোক, এখানে তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে, আর সমস্ত কিছু কলের কাছে রয়েছে। তো এখন হচ্ছে থালা বাসনগুলো বেশ আর কি মেজে নেব, আর কিছু জামা প্যান্টও রয়েছে, বেশি অবশ্য নেই, অল্প কিছু আর কি, যেগুলো রেগুলার থাকে, গামছা আর টুকটাক মিঠির জামা প্যান্ট, এইগুলোই। তো যাই হোক, চটজলদি আর কি সমস্ত কিছু মেজে ঘষে নিয়েছি। এই যে হাঁড়ির যেগুলো আর কি রান্নাঘরে রাখা দরকার সেগুলো তো রান্নাঘরেই রেখেছি, আর বাকি যেগুলো আছে সেগুলো তো ওই ঘরে নিয়ে যাচ্ছি। আর আগে এই যে বোতলগুলো ধুয়ে রেখেছিলাম, তো মা এখানে নিয়ে চলে এসেছে, আর ওদিকে মার কিন্তু উঠোনটা ঝাড় দিয়ে এসে মুখটাও ধুয়ে নিয়েছে আর কি, কারণ ওই যে মিঠি উঠে পড়বে সেই একটা টেনশন। আর এদিকে আমি জামা প্যান্টগুলো ধুয়ে
মেলে দিয়েছি। আর এদিকে ওয়েদারটা দেখতে পাচ্ছ, রোদ আর কি উঠে পড়েছে। হ্যাঁ, সূর্যি মামা উকি দিয়েছে, ওই যে দেখো। আর আকাশটার মানে দারুণ সুন্দর। আজকে একটু হালকা মেঘ আছে, তো তাও আর কি দারুণ মানে ঝাঁ চকচকে একটা রোদ, কিন্তু হাওয়া আছে, তো সেই কারণে গরমটা লাগছে না। তো যাই হোক, স্নান টান তো আমার হয়ে গেছে। আর এদিকে মা আর কি ঘরটা বিছানা টিছানা সমস্ত কিছু তুলে দিয়েছে আর ঝাড়ু দিয়ে দিয়েছে। আমি এসে শুধু আর কি মুছে নিচ্ছি। আর পুজোর থালা বাসনগুলো আগেই কিন্তু মেজে নিয়েছি। গপুকে নিয়ে কি করছো তুমি? গপুকে মারছিস না আদর করছিস? কি করছিস? গপু ভালো আছে? গপুকে নিয়ে চলে এসেছে বাইরে। বলে বাবা পাপ্পি দিচ্ছে গপুকে, পড়ে যাচ্ছে কিন্তু গপু। তো সকালবেলা মিঠি তো গপুকে নিয়ে বসে গেছে খেলা করতে। ওর যেটা কাজ ও সেটা করবেই, বারণ করলেও শুনবে না। তো এদিকে আমার ঘর মোছা কমপ্লিট, এখনও ঘরটা কিন্তু ভালো করে শোকায়নি। আর আমি থালা বাসনগুলোও নিয়ে চলে এসেছি। আর ফুল টুল তো সব কিছু মা সকালে তুলে দিয়েছে। হ্যাঁ, আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সেই কারণে সকালবেলা আগে ঘরটা মুছে নিলাম। প্রতিদিন ঘর মুছতে পারি না গো, একটু বেলা হয়ে যায় কিংবা দেরি হয়, এই হচ্ছে ব্যাপার। আর এদিকে একটু মানে আবার মানে স্নানটা তো করেছি অনেক আগে, তারপরে এই বাকি মানে টুকটাক কাজ করতে গিয়ে না আবার একটু কেমন যেন লাগে। তো তারপরে আবার এই যে চোখ মুখ ধুয়ে এসেছি, একটু হাতে পায়ে জল দিয়ে এসেছি। তো এখন একটু ফ্রেশ হয়ে আবার একটু মাথা টাথা চিরুনি দিয়ে সকালবেলা যেটা কাজ আর কি স্নানের পর, এমনিতে তো বৃহস্পতিবার রয়েছেই, তো একদম সিঁদুর টিঁদুর পরে নেবো। আর আমার দুষ্টুটা দেখেছো কী করছে, একটা চিরুনিতে না ও দুটো তিনটে চিরুনি দরকার, সেগুলো নিয়ে ও মানে ওর নিজের মাথায় একটা না দুটো তিনটে চিরুনি দিয়ে আর কি চিরুনি করতে হবে। তো নানান রকমের কাজ কাণ্ড কারখানা ও সারাদিন চলতেই থাকবে। তারপরে রয়েছে চেঁচামেচি চিৎকার, সমস্ত কিছু নিয়েই আমাদের দিনটা কেটে যাচ্ছে। তো যাই হোক, আমি এখানে একটু একদম ক্রিম টিম নিয়ে আর কি রেডি হয়ে নিচ্ছি। তারপরে তো পুজো দেওয়া রয়েছে। আর ও দেখো আমার দেখে মানে আমার কাছ থেকেও একটু নিয়ে যাওয়া দরকার ওর, সেইটা দেখে আয়না দেখে মানে যেটা আমি করি ওর সেটাই নকল করা। সমস্ত যার যার যে যখন কাজ করে ও সমস্ত কিছুই নকল করে, এই হচ্ছে ওর ব্যাপার। তো তারপরে আর কি এই যে দেখো, আমি এখানে কিন্তু পুজো দিতে বসার জন্য ক্যামেরাটা সেট করেছিলাম, কিন্তু ও এসে যে কত কিছু বলছে। আর হ্যাঁ, এখন কিন্তু ক্যামেরার দিকে তাকিয়ে ও এটা বলে যে হ্যালো বন্ধুরা কেমন আছো, এটা পরিষ্কার বলতে পারে। তো যাই হোক, পুরো ভিডিওটা আর কি তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর কি, পুজো দেওয়ার করতেই পারিনি, তো সে আর কি করব। তো আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে বৃহস্পতিবার, তো একদম ঘর টট পাল্টে নিয়ে পুজো দিয়েছি। আর এই যে দেখো আমার লক্ষ্মী কী করছে, প্রসাদ চুরি করে খাওয়া শুরু করে দিয়েছে। না, এটা চুরি বলে না, আমার সামনে বসেই নিচ্ছিল আর কি। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু খাবারটা আগেই বানিয়ে রেখেছিলাম, তো গরম থাকে তো সেই কারণে আমি পুজোটা আগে দিয়ে নিই। ও সকালবেলা এত তাড়াতাড়ি খেতে চায় না। আর এখানে দেখো মা নিয়ে এসেছে কুমড়ো ফুল আমাদের পাশের বাড়ির থেকে, তো এইগুলোই আজকে রান্না হবে। মিঠিকে খাইয়ে দিয়ে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি। ভাতটা প্রায় হয়েও এসেছে আর ডালও হয়ে গেছে সেদ্ধ। আর এখানে সব কিছু কেটে নিয়েছি। আর এই যে বেগুন ভাজার জন্য বেগুন কেটেছি। আর এটার মধ্যে রয়েছে একটু বেসন, আজকে একটু কুমড়ো ফুলের বড়া হচ্ছে আর বেসন দিয়ে একটু বেগুনিও করব। তো যাই হোক, সাদা তেল নিয়েও চলে এসেছি। ডাল যেহেতু সেদ্ধ হয়ে গেছে, তো এই কড়াইতে আমি আগে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি আর কি, 5 ফোড়ন, শুকনো লঙ্কা সমস্ত কিছু দিয়ে পেঁয়াজ ফোড়ন দিয়েই রান্না হচ্ছে। হ্যাঁ, বৃহস্পতিবারে আমাদের বাড়ি পেঁয়াজ রসুন খাওয়া চলে, কিন্তু মাছটা আর কি আসে না। যদি থাকে আগের দিনের মাছ তাহলে অবশ্যই রান্না করি, কিন্তু মা খায় না, আমরাই খাই। তোমাদের তো এর আগেও বলেছি যে আমরা খাই, কিন্তু আমি সোমবারটা পালি, মাও সোমবারটা পালে, কিন্তু বৃহস্পতিবার শনিবার মা দুটোই, শনিবারে তো একেবারেই খায় না, আর বৃহস্পতিবারে পেঁয়াজ রসুনটা খেলেও মাছ কিংবা ডিম এগুলো খেতে যায় না। তো যার যেটা মনের ব্যাপার। তো যাই হোক, রান্নাবান্না আমি চটজলদি করে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম, কিন্তু মিঠির এত চেঁচামেচি কান্নাবান্না, তো ফোন নিয়ে কার্টুন দেখতে বসেছিল, আমি কিছুই ভিডিও করতে পারিনি। রান্না কমপ্লিট, ডাল আর হচ্ছে ওই ভাজাভুজি আর কি, সিম্পল রান্না। তো খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখানে দেখো এসেছিল হচ্ছে চপল আর কি, চপলওয়ালা। তো বাড়িতে পরার জন্য ওই 50 টাকা 100 টাকার ওই চপলগুলো একটু ভেবেছিলাম নেব, কিন্তু দেখে শুনে একটাও পছন্দ হলো না, বড় সাইজ এটা ওটা সমস্যা, তো নেওয়া আর হলো না। মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আর মা বসেছিলাম সিঁড়ির উপরে একটু বিড়ির গাছ নিয়ে, বিড়ি পাচ্ছিলাম। আর এদিকে দেখো
আকাশটা এত সুন্দর লাগছিল কি বলবো, মনে হচ্ছে যেন আমি উড়েই চলে যাই আকাশের দিকে। দেখো এত সুন্দর লাগছে কি বলবো। আর শরতের আকাশ, এটা তো আর বলার কিছু নেই। এই যে 2 মাস একভাবে মানে বৃষ্টি হয়ে চললো, মানে সবারই অধৈর্যের ব্যাপার। তারপরে এইরকম একটা আকাশ দেখলে সব মনটা কিন্তু ভালোই হয়ে যায়। দেখো দুষ্টুটা তো আমার ঘুম থেকে উঠে গেছে, তো আমি একটু বেদানা কেটে নিয়েছি আর দেবাশিসের খাবারটাও গুছিয়ে রাখলাম। বেদানাটা কিন্তু দারুণ লাল ছিল, তোমরা তো দেখলেই। আর দুষ্টুটা বসে বসে জল খাচ্ছিল। এর মধ্যে আবার দেবাশিস চালের বস্তা নিয়ে এসেছে, আমাদের চাল বরন্ত ছিল, তো চাল নিয়ে চলে এসেছে। আর এই যে দেখো অনলাইনের অনেক মাল এসেছে। এগুলো দেখে তোমরা হয়তো ভাবছো বাড়িতে খাবার নাকি, না অবশ্যই না, এটা হচ্ছে আমাদের দোকানের জিনিস। অনেকক্ষণ পর এলাম ক্যামেরার সামনে। বাবা দুপুরে খাওয়া দাওয়া করতে বসেছি, হুড় হুড় করে বৃষ্টি এসেছে, বৃষ্টি হলো সমান সমান। জল ভর্তি করতে এসেছি, এসে দেখি আমাদের কলে জল পড়ছে না। আমাদের কলে ওইখানে যে আমার বালতিটা পেতে দিয়ে এসেছে, দিদিমা আবার সরিয়ে আসছি ওনার বোতল ভর্তি করছে। আর আমার অবস্থা পাগলের মতো, দেখো কপালে টিপটা ছিল সেটাও মিঠি তুলে নিয়েছে। মিঠি বারান্দায় বসে দাদানের ফোন দেখছে, বাবা একটু ঘুমোলো আর কি, খাওয়া দাওয়া করে। কথা বলবো না, এই গাছের মধ্যে দিয়ে বালতি নিয়ে যাচ্ছি আসছি, ভিজেই যাচ্ছি। গামছাটাও নিয়ে এলাম, এখন আবার আটা মেখে রুটি করতে যাবো। হাটবার আজকে বৃহস্পতিবার, তো চলো জলটা ভর্তি করে নিই। এদিকে তো জলের বালতিটা ভর্তি হচ্ছে, আর এদিকে দেখো আমাদের চাল কুমড়ো গাছটা কেমন হলুদ হয়ে গেছে। এটা এখনও চাল কুমড়োর জালি রয়েছে, সেই কারণে কাটা হচ্ছে না, অনেক মানে ডগা বেরিয়েছে। আর এই যে মামাদের গাছের উপর একদম মানে ভর্তি হয়ে গেছে। আর ওদিকে দেখো রানার পদ্ম গাছে কত ফুল ফুটেছে। আর এদিকে দেখো সুন্দর মতন সেই রঙ্গনা ফুল না কি বলে এগুলোকে, ঠিক জানি না, তো বেশ সুন্দর ফুটেছিল। আর এই যে দেখো রাস্তায় বৃষ্টির অবস্থা, একটুখানি বৃষ্টি হলো মানে রাস্তাটা পুরো ভেজে উনি যেখানে। সকালের পরে তোমাদের সঙ্গে আর সামনাসামনি আর কি কথা আর কি হয়নি, ক্যামেরাটা একদম। যাই হোক, আটা মেখে নিয়ে, যে আটা মাখা হয়ে গেছে, ঢাকা হয়ে আছে আর কি, আটাটা মেখে নিয়ে এলাম। মিঠি ওই ঘরে বসে আর কি, ও আটা মাখে আর কি, আমি মাখতে বসলে ওকেও দিতে হয়। তো আটা মাখছে আর আমি এদিকে চলে এসেছি, দুধটা তো বসিয়ে দিয়েছি। আর আজকে তরকারি কিছুই করবো না, সকালে যে ডাল করেছিলাম ডাল রয়েছে, তো সেটা একটু জাল দিয়ে রেখে এলাম। বেশ গরম পড়েছে এই দুপুরবেলা আর কি, একটুখানি এমন জোর বৃষ্টি আসলো, মানে ঝপঝপ করে মনে হলো কত না বৃষ্টি হবে, হলো তো না, তারপর থেকে বেশ গরম দিয়েছে। তো যাই হোক, সারাদিনের ভিডিও বলতে সকালের পরে তো বেশি তোমাদের সঙ্গে আর কিছু শেয়ার করতে পারিনি। খাওয়া দাওয়া হলো, জল ভর্তি করলাম, আর এখন এসেছি এই যে আটা মেখে নিয়ে রুটি করতে। আর অনেক দিন পরে আর কি ব্লগ ভিডিও করছি, তো সেই তালটা যেন মনে হচ্ছে হারিয়ে গেছে আর কি, কখন কোনটা ভিডিও করবো সেটা আমরা বুঝে উঠতে পারছি না, এটা হচ্ছে ব্যাপার। আর তোমাদের তো সকালেই বলেছিলাম কী কারণে আর কি, মানে এতগুলো দিন বন্ধ, প্রায় 1 মাস হয়েই গেল। তো ওই কিছুই না, প্রথমত হচ্ছে আমার মেয়েটার শরীরটা বেশ খারাপ ছিল আর কি, কয়েকদিন চেঁচামেচি, মানে জানি না কেন প্রচণ্ড রাগ হয়েছে, আর শুধু শুধু মানে কোনো কারণ ছাড়াই কান্নাকাটি, এটা ওটা একটা ব্যাপার, চেঁচামেচি লেগেই থাকে বাড়িতে। আর তারপর ঠান্ডা লেগেছিল, জ্বর হয়েছিল। তো প্রথমত আমাদের বাজার থেকে তো ওষুধ খাওয়ানো হয়, ওষুধ নিয়ে এসেছিলাম। আর ওকে যে শিশু ডাক্তারটা দেখানো হয়, মানে ওর জন্মের পর থেকে, নার্সিংহোম থেকে আসার পর থেকেই ভিটামিনগুলো তো ছিলই, তার সঙ্গে যে মানে দেখানো হতো শিশু ডাক্তার, সেই ডাক্তারটা আমাদের বাজারে আসতো, কিন্তু অনেক দিন ধরে আসছে না। তো বাজার থেকে এমনি ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এসে খাওয়ানো হয়। তো এবার ভাবলাম যে একটু চেক আপ করানো দরকার, অনেক দিন হয়ে যাচ্ছে। তো ওই ডাক্তারের বাড়িতে হচ্ছে বহির্গাছি, তো সেখানে নিয়ে গেছিলাম একদিন। সেগুলো তো তোমাদের সঙ্গে আর কোনো কিছুই শেয়ার করা হয়নি, অনেক দিন যেহেতু কোনো ভিডিও করি না। তো যাই হোক, সেখান থেকে নিয়ে এসে ওষুধ তো চলছে, খাচ্ছে, তবুও খাওয়া দাওয়া একদমই নেই, মানে খেতেই চায় না। আর তারপরে এরকম একটা খিটখিটে ভাব সব সময়, তারপরে এই গরম রোদ্দুর আমার আর কি হয়ে ওঠে না, মানে একটা এডিট করার ব্যাপার, একটা মন মানসিকতা থাকে যে একটা শান্ত, সেটা আর কি ছিল না, সেই কারণেই, তেমন বেশি কিছু কারণ না। আর তারপরে হচ্ছে ছোটো মেয়ে, সংসার কাজকর্ম সামলেও ভিডিও করে এডিট করে, এটা অনেক কিন্তু খাটনি, তোমরা যারা করো অবশ্যই জানো। তো তারপরে যখন একটা ভিডিও মানে করে তারপরে
ভিডিওটা আপলোড করি, তারপরে যদি না ভিউজ না কোনো সাবস্ক্রাইবার বাড়ে, তোমরা যদি পাশেই না থাকো, তো তখন না আর ইচ্ছেই করে না যে এত কষ্ট করে খাটনি করে এতটা করার পরে যদি সেই আশাটাই ভেঙে যায় তখন আর ইচ্ছে করে না। তো সেই কারণেই ফোনটা হাতে নিয়ে আর কি কোনো ভিডিও করিনি। ওই যাই হোক একটু শর্ট ভিডিও করতাম, তো এইটুকুই হচ্ছে ব্যাপার। তো ভাবলাম যে না, আশা ছেড়ে দিলে তো হবে না, চেষ্টা তো চালিয়ে যেতে হবে, সেইটা ভেবেই আবার শুরু করছি। তো এবার অনেক আশা করছি যে তোমরা পাশে থাকবে, সেই আশা করেই আর কি আর আবার ফোনটা হাতে তুলে নিলাম। তো যাই হোক এই হচ্ছে ব্যাপার। তো এখন তো বসে রয়েছে, আমি ঝটপট রুটিরা করে নেবো। আজকে হাটবার, বাবা ঘুমোচ্ছে, ডাকতেও হবে একটু, কারণ হাটবার তো একটু আগে আগেই যেতে হয়। আর এখন বেলাটা অনেকটাই ছোট হয়ে গেছে, 5:30 বেজে গেছে, মনে হচ্ছে অন্ধকার আর একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, পুজো তো সামনে আসছেই, শরতের আকাশ সারাদিন খুব ভালোই লাগে, কিন্তু এই যে এখন এই যে মেঘলা টেঘলা হয়ে রয়েছে আর প্রচণ্ড গরম দিচ্ছে, এখন কিন্তু একদমই ভালো লাগছে না। তো যাই হোক, এখন রুটিটা করে নিই, তারপরে আবার বক অনেক সময় হয়ে গেছে, আবার তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো চলো দেখতে থাকো। সারাদিনে চেষ্টা করি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করতে, কিন্তু কি বলো তো, ওই হাতে নিয়ে কিংবা ওই ছোটো স্ট্যান্ডের মধ্যে ফোনটা রেখে না সব কিছু আর কি ভিডিও করা সম্ভব হয় না। সেই কারণে অনেক কিছুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি না। তো এই যে দেখো, এখানে কিন্তু আমি রুটি করছিলাম, তো বড় স্ট্যান্ড অবশ্যই থাকলে এটা আমি ভালো করেই তোমাদের সঙ্গে দেখাতে পারতাম, কিন্তু না, সেটা আমি দেখাতে পারছি না। ফোনটা যেন আমি কিসের ওপর রেখেছি, আমাদের যে চটার দরজাটা আছে তার উপরে সেট করে রেখে এইটুকু ভিডিও করতে পারলাম। তো এইটাই হচ্ছে ব্যাপার, ইচ্ছে থাকলেও উপায় নেই। আর দেখো কি রান্নাঘরের অবস্থা আমার, এখানে রান্না করতে করতে গ্যাসের উপরে যে আমাদের ব্যানারটা দেওয়া ছিল সেটা কিন্তু তেল পড়ে আর কি ওটাকে যতই মোছা হোক কিংবা ধুয়ে দেওয়া হোক, ওইটা কালো হয়েই যায়। কিছুদিন পর পর আমি ধুয়ে দিই ভালো করে আর কি, সার্ফ গরম জল দিয়ে আর কি ঘষে ঘষে, তবুও এটা ব্যাপারটা এরকমই হয়ে যায়। তো যাই হোক, গরমের মধ্যে রুটি বানিয়ে আমি তাড়াতাড়ি চলে এসে স্নান করে নিয়েছিলাম। স্নান করে নিয়েই পুজোটা দিয়ে দিয়েছি, সন্ধ্যা দিয়ে নিয়েছি। আর বৃহস্পতিবার যেহেতু একটু ধূপ পোড়া দিয়েছিলাম। আর এই যে দেখো, রুটি করে নিয়ে চলে এসেছি, আর আজকে তরকারি হয়নি, তো তাড়াতাড়ি হয়ে গেছে, ডালটা গরম করে নিয়ে এসেছি। আর আজকে তো হাটবার, আমাদের এখানে বৃহস্পতিবারের হাট, তো দেখো বাজার নিয়ে চলে এসেছে। তো রয়েছে আর কি কলা, তারপরে মিঠির জন্য লেবু, সমস্ত কিছু। আর দেখো ব্রাহ্মণী শাক নিয়ে এসেছে, পুঁই শাক, বাকানাস। তো এগুলো আমি ঝুড়ির মধ্যে দেখো একে একে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। আগের দিনে রয়েছে গাঁটি কচু, বেগুন, আর আজকেও আবার পটল টটল সব কিছু নিয়েছে। লঙ্কা ছিল, আমি এটা বারণ করবো আমার মনেই নেই, তো আবার লঙ্কাও নিয়ে এসেছে। আলু রয়েছে, সেটাও বারণ করতে মনে নেই, তো আলুও নিয়ে চলে এসেছে। পরের হাটে আর আনাই লাগবে না, সমস্ত কিছু রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, সব কিছু গুছিয়ে রাখলাম। পেঁয়াজ রসুন ছিল, এটা আর আজকে আনা হয়নি। আর এই যে এখন আমি কিন্তু বসে আছি বাইরে, অনেকটা রাত, অনেকটা না, ওই 9:30 মতন। আজকে একটু আগে আগেই খাওয়া হয়ে গেল, তো বাইরে বসেছিলাম। আর দেখো, আমার ফোনের ক্যামেরাটা তো তেমন ভালো না, চাঁদটা উঠেছিল আর এত সুন্দর লাগছিল, তো একদম জ্যোৎস্না রাত। হট করে লাইটটা জ্বাললাম, মনে হচ্ছে যেন কি আলো। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। বাইরে ওই যে ওখানে সিঁড়ির উপরে বসেছিলাম আর চাঁদ মামাকে দেখছিলাম, আর এই ভিডিওটাই আর কি একটু এডিট করছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। দেবাশিসের বাবার খাবার গুছিয়ে রেখেছি, রুটি আর গুছিয়ে আর কি রাখবো আর কি, মোটামুটি গুছিয়ে রেখেছি। আর আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। মিঠি আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে, দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিল, মনে হয় আধা ঘন্টা মতন। তো সেই কারণে 8:30, 10-15 নাগাদ ঘুমিয়ে পড়েছে, ওই জন্য আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। আর রাতে আর বিড়ির কাজ বেশি ছিল না আর কি, পাতা জাপতে দেওয়া হয়নি, যে করা ছিল গুছিয়ে ফেলেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা শেষ করার জন্যই এলাম। আর এখানে বসে আছি, আমাদের এখানে পুজোর প্যান্ডেল হচ্ছে, বাঁশ ফেলছে আর কি, আওয়াজ হচ্ছে, প্যান্ডেল অনেকটাই হয়ে গেছে আর কি। তো কি ভালো লাগে না। আর মা গেল একটু রাস্তার দিকে হাঁটতে, আমরা দুজনেই যাই, যদি দেবাশিস বাড়ি আসে, এখনও তো আসেনি, ওই একটু খাওয়া দাওয়া হয়ে গেছে আগে, তো রাস্তায় একটু হাঁটতে যাই। এখনও শিউলি ফুল তেমন ফুটেনি সব গাছে, আর কদিন পরে ফুটবে। তো এই টাইমটাতে রাত্রেবেলা হাঁটতে বেরোতেও দারুণ লাগে, কিন্তু না, শরতের সময় আর কি সব কিছুতেই যেন সব কিছুই ভালো লাগে, সব কিছুর মধ্যেই মনে হয় যেন না, মা আসছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের দিন, যদি আরেকটা নতুন ব্লগ শুরু করতে পারি। তো আজকের মতন এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা, গুড নাইট।